এখন আমি এক্সাম্পল 4.5 এই ম্যাথটা একটু বলবো। আরসিসি 1 কোর্সের ম্যাথ। ওকে, ফ্লেক্সিবল স্ট্রেংথ অফ a given member, যাই হোক, a rectangular beam has the width 12 inch and effective depth 17.5 inch. Okay, so effective depth দেওয়া আছে 17.5 inch and width দেওয়া আছে 12 inch. ওকে, ওকে, দেন যে রড ইউজ করা আছে সেটা হচ্ছে উইথ 4 নাম্বার 9 বারের রড ইউজ করা আছে। দেন এফ ওয়াই দেওয়া আছে 60,000, এফ সি প্রাইম 4,000 পিএসআই। দেন হোয়াট ইজ নমিনাল ফ্লেক্সারাল স্ট্রেংথ? So what is nominal flexural strength, which is nominal movement mn, and then determine what is the maximum movement that can be utilized in design, যেটা হচ্ছে ডিজাইন মুভমেন্ট এম। ওকে, সো এম এন এন্ড এম ইউ নমিনাল মুভমেন্ট এন্ড ডিজাইন মুভমেন্ট আমাদের বের করতে বলা হয়েছে, যেখানে ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে 17.5 এন্ড এন্ড উইডথ দেওয়া আছে 12 ইঞ্চ। ওকে, সো আমাদের এইসব ম্যাথে আমাদের প্রথমত কাজ হচ্ছে এই কন্ডিশন গুলো ফিল আপ করা। বেসিক্যালি একটা কন্ডিশন ফিল আপ করলেই হয়, বাট মোর অ্যাকুরেসির জন্য আমরা দুইটা কন্ডিশনই ফিল আপ করবো, যেটা হচ্ছে রো বের করব, রো ম্যাক্স বের করব, রো মিনিমাম বের করব। ওকে, সো রো বের করতে পারি আমরা এএস ডিভাইডেড বাই বিডি। ওকে, দেন এখানে এএস এএস কিভাবে বের হলো সেটা হচ্ছে উইথ উইথ 4 নাম্বার 9, 4 নাম্বার 9। ওকে, আমি আগেও বলেছিলাম 4 নাম্বার 9। ওকে, সো এইসব কেসিসে যেহেতু নাম্বার দেওয়া থাকবে সেইটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব। সো যেটা আসবে সেটা হবে ডায়ামিটার। দেন 5 ডায়ামিটার স্কোয়ার ডিভাইডেড বাই 4, যেটা আসবে সেটা হবে এখানে মেবি 1 আসে। ওকে, আমরা দেখি, হ্যাঁ এখানে 1 আসে। দেন 4 নাম্বার 9, সো এই 4 এখানে মাল্টিপ্লাই হবে, দেন এইটা আসবে 4 ইঞ্চ স্কোয়ার। ওকে, দেন আমরা রো বের করব এস ডিভাইডেড বাই বিডি। সো এস হচ্ছে 4, দেন বিডি 12, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ 17.5, দেন রো পাবো 0.019। ওকে, দেন রো ম্যাক্স বের করব। রো ম্যাক্স বের করার ফর্মুলাও আমরা জানি, 0.85 ইন্টু বিটা 1 এফ সি প্রাইম ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু এপসাইলন ইউ ডিভাইডেড বাই এপসাইলন ইউ প্লাস 0.004। ওকে, দেন বিটা 1 হবে এখানে সেম 0.85 ফর এফ সি প্রাইম 4,000। ওকে, দেন এফ সি প্রাইম এখানে আমরা কেএস ইউনিটে ইউজ করব 4, এফ ওয়াই হবে এখানে কেএস ইউনিটে 60, এপসাইলন ইউ হচ্ছে ফিক্সড ভ্যালু 0.003, দেন দেন 0.004 এটা ম্যাক্সিমামের জন্য ফিক্সড ভ্যালু। ওকে, দেন আমরা পাবো রো ম্যাক্স 0.0206। ওকে, দেন এটা রোর ভ্যালু থেকে বেশি, সো এই কন্ডিশনটা ফিল আপ করে দেন আমাদের রো মিনিমাম বের করতে হবে। রো মিনিমাম বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে 3 ইন্টু রুট ওভার এফ সি প্রাইম ডিভাইডেড বাই এফ ওয়াই, অপরদিকে 200 ডিভাইডেড বাই এফ ওয়াই। ওকে, সো আমরা এইখানেও একটা ভ্যালু বের হবে, এফ সি প্রাইম ইউজ করবো, এফ ওয়াই ইউজ করবো, দেন এইখানেও একটা ভ্যালু বের হবে 200 ডিভাইডেড বাই এফ ওয়াই। এইখানে এফ সি প্রাইম আমাদের পিএসআই ইউনিটে ইউজ করতে হবে, আর এফ ওয়াই সেম পিএসআই ইউনিটে ইউজ করতে হবে। দেন এইখানে আমরা একটা ভ্যালু পাবো, যেটা পেলাম 0.00316, দেন 200 ডিভাইডেড বাই এফ ওয়াই, এইখানেও একটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা বড় আসবে সেইটাই হবে রো মিনিমাম। ওকে, সো এইখানে এই ভ্যালুটা বড়, সো আমরা এই ভ্যালুটা ইউজ করেছি। যদি এই ভ্যালুটা বড় হতো দেন এই ভ্যালুটা ইউজ করতাম। সো দেখা গেছে যে রো মিনিমাম আসছে 0.0033 এন্ড আমাদের রো ছিল 0.019। সো এখানে দুইটা কন্ডিশনই ফিল আপ করে সো আমরা এখন নমিনাল মুভমেন্ট ডিজাইন মুভমেন্ট বের করতে পারবো। সো আমরা জানি যে নমিনাল মুভমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এম এন ইকুয়ালস টু এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। আমাদের এখানে এ বের করতে হবে, এ বের করার ফর্মুলাও আমরা জানি, এ হচ্ছে এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ সি প্রাইম ইন্টু বি। সো এ এস হচ্ছে 4, আমরা অলরেডি বের করেছি, এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই ইউনিট, সো 0.85 এফ সি প্রাইম 4, 4000 পিএসআই থেকে 4 কেএসআই, বি হচ্ছে উইথ 12 ইঞ্চ, দেন এ পাবো 5.88 ইঞ্চ। ওকে, সো এ এখানে বসিয়ে আমরা নমিনাল মুভমেন্ট পাবো 3495 ইঞ্চ কিপ। ওকে, সো আমাদের
একটি কোশ্চেন আনসার দেওয়া হয়ে গিয়েছে। সো আমরা এখন বের করব ডিজাইন মুভমেন্ট। ডিজাইন মুভমেন্টের ফর্মুলা ছিল এম ইউ ইকুয়ালস টু ফাই এম এন। এটা হচ্ছে ক্যালকুলেটেড মুভমেন্ট। এম এন নমিনাল মুভমেন্ট ছিল, ক্যালকুলেটেড মুভমেন্ট থেকে যে মুভমেন্টের ভ্যালুটা পাবো ওই ভ্যালু থেকে যতটুকু রড ইউজ করতে হয়, দেন আমাদের একদম চূড়ান্ত মুভমেন্ট যেটা হচ্ছে ডিজাইন মুভমেন্টে আমাদের রড একটু বেশি ইউজ করার জন্য আমরা ডিজাইন মুভমেন্টের ভ্যালুটা একটু কমিয়ে নিয়ে আসবো একটি ফ্যাক্টর দিয়ে গুণ করে। কেননা আমাদের রিয়েল লাইফে রড এর ঘাটতি যেন না থাকে, এই জন্য আমরা ডিজাইন মুভমেন্টে গিয়ে মুভমেন্টের ভ্যালুটা একটু কমাবো, যেন রড একটু বেশি ইউজ করতে হয়, যেন ক্রাশিং ক্র্যাকিং না হয়। এই জন্য আমাদের প্রথমে ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে, যেটি হচ্ছে ফাই। সো ফাই বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এপসাইলন টি, সেটি হচ্ছে এপসাইলন ইউ ইন্টু ডি মাইনাস সি বাই সি। এখানে সি হচ্ছে রেজাল্টেন্ট কম্প্রেশন, সেটা হচ্ছে রেজাল্টেন্ট কম্প্রেশন। ওকে, সো সো সি হচ্ছে এ ডিভাইডেড বাই বিটা ওয়ান। এ আমরা জানি 5.88 এন্ড বিটা হচ্ছে 0.85, সো সি আসবে 6.92। ওকে, দেন এপসাইলন ইউ এখানে 0.003 ফিক্সড ভ্যালু, দেন ইফেক্টিভ ডেপথ 17.5, দেন সি 6.92, দেন এপসাইলন টি আসছে 0.0046, যেই ভ্যালুটা 0.005 এর থেকে কম। আমাদের আগের ম্যাথে ছিল যে এপসাইলন টি এর ভ্যালু যদি 0.005 এর সমান বা এর থেকে বেশি আসে, দেন আমরা ফাই হচ্ছে 0.9 ইউজ করতে পারবো। বাট আমাদের এখানে কম আসছে, সো যদি ছোট ভ্যালু আসে, দেন ফাই বের করার ফর্মুলা হচ্ছে 0.483 প্লাস 83.3 এপসাইলন টি। ওকে, সো এপসাইলন টি হচ্ছে যে ভ্যালুটা আমরা পাবো ক্যালকুলেট করে, সেইটা ইউজ করব। দেন আমরা এখানে একটা ফাই পাবো। সো সেই ফাই দিয়ে এখানে এইখানে মাল্টিপ্লাই করে দিব নমিনাল মুভমেন্টের সাথে, দেন আমরা ডিজাইন মুভমেন্ট পাবো। ডিজাইন মুভমেন্ট সবসময় ক্যালকুলেটেড মুভমেন্ট থেকে মানে নমিনাল মুভমেন্ট থেকে কম আসবে। কেন কম রাখবো আমরা? কারণ আমাদের রিয়েল লাইফে রডের পরিমাণটা যেন একটু বেশি ইউজ করতে পারি, সেই জন্য মুভমেন্টটাকে আমরা একটু কমিয়ে নিয়ে আসবো। আমরা জানি যে মুভমেন্ট যদি কম হয় তাহলে রড এখানে বেশি ইউজ করতে হয়, দেন মুভমেন্টস যদি এখানে বেশি হয়ে যায়, দেন এখানে রড এত বেশি ইউজ করা হয় না। ব্যস্তানুপাতিক রিলেশন। ওকে, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।